পরমাণু অস্ত্রের চেয়ে ভয়ঙ্কর অস্ত্র ইরানের হাতে। ইরানের এক দরজা কাঁপিয়ে দিচ্ছে বিশ্বকে। জানাবো ইরানকে বড় বার্তা পুতিনের চালে কোণঠাসা ট্রাম্প। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের ডেডলাইন শেষ হলে যে 5 বিপজ্জনক পদক্ষেপ নিতে পারে ইরান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। পরমাণু অস্ত্রের চেয়ে ভয়ঙ্কর অস্ত্র ইরানের হাতে। ইরানের এক দরজা কাঁপিয়ে দিচ্ছে বিশ্বকে। পারমাণবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী কোনো অস্ত্র কি থাকতে পারে? বর্তমান বাস্তবতা বলছে হ্যাঁ, থাকতে পারে। 2 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি, বিশ্ববাজারে অস্থিরতা আর সমুদ্রপথে আটকে থাকা তেলবাহী জাহাজ, সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে এক নতুন অশনি সংকেত এসেছে। এখানে পারমাণবিক শক্তি নয়, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণই হয়ে উঠেছে অস্ত্র মোকাবিলার অন্য এক অস্ত্র। সাম্প্রতিক সংঘাতে স্পষ্ট হয়েছে ইরান সরাসরি সামরিক শক্তি প্রদর্শনের পথে হাঁটেনি, বরং তারা বেছে নিয়েছে কৌশলগত পদক্ষেপ। তা হলো একটি দরজা, আর সেই দরজার নাম হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগর থেকে সমুদ্রপথে বের হওয়ার একমাত্র পথ। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের জ্বালানি এই পথের বিশ্ববাজারে পৌঁছায়। মার্কিন ইসরায়েলি হামলা জবাবে যখন ইরান এই পথ বন্ধ করে দেয়, তখন কয়েকদিনের মধ্যেই বিশ্ববাজারে শুরু হয় তোলপাড়। তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $166 হয়। 32টি দেশ জরুরি মজুত খুলতে বাধ্য হয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এটিকে ইতিহাসের অন্যতম বড় জ্বালানি বিপর্যয় হিসেবে আখ্যা দেয়। যুদ্ধের মাঠে বিস্ফোরণ থাকলেও কৌশলগত দিক থেকে ফলাফল ভিন্ন চিত্র দেখায়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র হামলা বন্ধে সম্মত, আর ইরান ধরে রেখেছে কৌশলগত নিয়ন্ত্রণ। এখন প্রশ্ন, বাস্তবে সুবিধা পাচ্ছে কে? শুধু হরমুজ নয়, ইরানের প্রভাব রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথেও। তা হলো বাবল মানদেব প্রণালী, যা ইয়েমেন ও জিবুতির কাছে। বৈশ্বিক বাণিজ্যিক প্রায় 10 ভাগ এই পথে পার হয়। এই পথ বন্ধ হয়ে গেলে ইউরোপ এশিয়া বাণিজ্য প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। ইতিমধ্যে এই অঞ্চলে অস্থিরতা বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা দিয়েছে। বর্তমানে হরমুজ এলাকায় শত শত জাহাজ আটকে, হাজার হাজার নাবিক অপেক্ষা করছে নিরাপদে সরে যাওয়ার। এটি শুধু সামরিক নয়, একটি অর্থনৈতিক অবরোধের বাস্তব উদাহরণ। এই সংঘাত একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, ইরানের আসল শক্তি পারমাণবিক অস্ত্র নয়, বরং ভৌগোলিক অবস্থান। কারণ বোমা দিয়ে একটি দেশ ধ্বংস করা যায়, কিন্তু একটি সমুদ্র পথের নিয়ন্ত্রণ তা কেবল ভূগোল নির্ধারণ করে। এই যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা ক্ষেপণাস্ত্র নয়, একটি দরজা নিয়ন্ত্রণ করে কৌশলগত সুবিধা পেয়েছে ইরান, আর সেই দরজার চাবি এখন তাদের হাতেই। ইরানকে বড় বার্তা পুতিনের চালে কোণঠাসা ট্রাম্প। বন্ধু পাকিস্তানের ভূখণ্ডে বসে ইরানের সঙ্গে চোখে চোখ রেখে কূটনৈতিক আলোচনা সারতে চেয়েছিল আমেরিকা। ভেবেছিল অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা ইরানকে যুদ্ধের ময়দানে না পারলেও আলোচনার টেবিলে খুব সহজেই আয়ত্তে আনতে পারবে। কিন্তু ট্রাম্পের ধারণাকে আরও একবার ভুল প্রমাণিত করে দিল শহীদ আয়াতুল্লাহ খামেনির দেখানো পথে হাঁটা ইরান। বেশ নাটকীয়তার পর পাকিস্তান থেকে অনেকটা মুখ লুকিয়ে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমাতে হয়েছে আলোচনার অন্যতম কুশীল মার্কিন সিনেটর জেডি ভ্যান্সকে। আর এ সুযোগেই যেন অপেক্ষায় ছিল আমেরিকার দীর্ঘদিনের প্রতিপক্ষ কিন্তু ইরানের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত রাশিয়া। গণমাধ্যমগুলোতে যখন ফলাও করে প্রচার হচ্ছে ইরান আমেরিকা আলোচনার ব্যর্থতার খবর, তখন ইউরেশিয়ান পাওয়ার খ্যাত রাশিয়া থেকে ইরানে হার না মানা প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান সঙ্গে ফোন আলাপ সারলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানালেন ইরানের সঙ্গে আমেরিকায় মধ্যস্থতা করার ইচ্ছার কথা। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গেল ইরানের রাষ্ট্রপ্রধান মাসুদ পেজেকশিয়ানকে ফোন করেন সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি। ম্যান খ্যাত ভ্লাদিমির পুতিন জানান, ইসলামাবাদের তেহরান, ওয়াশিংটন কোনো সমঝোতায় পৌঁছাতে না পারলেও মধ্যপ্রাচ্যের ন্যায় ও স্থায়ী শান্তি অর্জনের উদ্দেশ্যে মধ্যস্থতা করার জন্য খোলা আছে ক্রেমলিনের দরজা। ফোন কলটি নিয়ে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, চলমান সংঘাত বন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথ আরও সুগম করার উদ্যোগ নিয়েছেন ক্রেমলিনের চিফ পুতিন।
কোনো চুক্তি বা সমাধান ছাড়াই পাকিস্তানের ইরান আমেরিকা আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘন্টা পরেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের কাছে ফোন কলের মাধ্যমে নিজের মনোভাবের কথা জানান রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে এবারই প্রথম নয়। এর আগে গেল বছরের জুন মাসে ইরান ইসরায়েলের মধ্যকার 12 দিনের যুদ্ধে উভয় পক্ষের মধ্যে প্রকাশ্যের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন রাশিয়ার অভিভাবক খ্যাত ভ্লাদিমির পুতিন। যুক্তি দিয়েছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ যুদ্ধের মাধ্যমে নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমাধানে হওয়া উচিত। বর্তমান পরিস্থিতিতে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি করতে চাইছে রাশিয়া। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছে বিশ্ব রাজনীতিতে এখন আর আমেরিকার একক কর্তৃত্ব মেনে নিতে কেউ বাধ্য নয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বর্তমান বিশ্ব রাজনীতি এখন একক শক্তির ওপর নির্ভরশীল নয়, বরং একাধিক শক্তিধর দেশ নিজেদের প্রস্তাব বিস্তার করছে, যার ফলে বৈশ্বিক কূটনীতিতে নতুন ভারসাম্য তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলে তা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার ব্যর্থতা এবং রাশিয়ার সক্রিয় কূটনৈতিক ভূমিকা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন সময় বলে দেবে। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের। ইস্টার সানডে উপলক্ষে ঘোষিত স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে মুখোমুখি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই আবারও পূর্ণমাত্রায় হামলা শুরুর ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 32 ঘন্টা যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই রুশ বাহিনী ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, এই সময়ের মধ্যে রাশিয়া অন্তত 2299 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইউক্রেন আরও অভিযোগ করেছে নিরস্ত্র সেনাদের গুলি করে হত্যা করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার প্রতিটি হামলায় সমুচিত জবাব দেওয়া হবে। একই সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়িয়ে শান্তি আলোচনার সুযোগ তৈরির আশাও প্রকাশ করেন তিনি। অন্যদিকে পাল্টা অভিযোগ তুলেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেন প্রায় 1971 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাদের দাবি, দিনিপ্রোপেট্রোভস্ক, সুমি ও দোনেতস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ প্রতিহত করা হয়েছে। এদিকে ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ড্রোন হামলায় তাদের একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে চিকিৎসাকর্মীরা আহত হয়েছেন। ট্রাম্পের ডেডলাইন শেষ হলে যে 5 বিপজ্জনক পদক্ষেপ নিতে পারে ইরান। ট্রাম্প মঙ্গলবার রাত 8টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়া বা চুক্তিতে আসার সময়সীমা দিয়েছেন, না হলে ইরানের অবকাঠামোতে বিধ্বংসী হামলার হুমকি দিয়েছেন তিনি। কিন্তু তেহরান নমনীয় হওয়ার কোনো ইঙ্গিতই দেয়নি। বিশেষজ্ঞরা বলছেন, সময়সীমা পেরিয়ে গেলে ইরান কোনো সাধারণ প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে না, যেমনটি আগেও তারা করেননি। তেহরানের কৌশল হলো লেয়ার্ড এসিমেট্রি বা যুদ্ধের মূল্য এতটাই বাড়িয়ে দেওয়া যাতে বৈশ্বিক অর্থনীতি নিজেই ক্ষতিগ্রস্ত হয়। হরমুজ অবরোধ করলে ইরান এই 5টি বিপজ্জনক পদক্ষেপ নিতে পারে। বিশ্বকে আরও বড় অর্থনৈতিক ধাক্কা দেওয়া। ইরানের সবচেয়ে বড় অস্ত্র হলো তার ভৌগোলিক অবস্থান। হরমুজ প্রণালীতে স্মার্ট মাইন ও জিপিএস জ্যামিং দিয়ে ইরান পুরো রুটটিকে কিল জোন বানিয়ে বিপজ্জনক করে ফেলেছে, যার ফলে ইতোমধ্যে তেলের দাম বড় প্রভাব পড়েছে। এখানে একটি ট্যাঙ্কারও ডুবলে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। এর বাইরে পারস্য উপসাগর ও লোহিত সাগরের তলদেশে থাকা ফাইবার অপটিক কেবল ইরানের নিশানায় আছে, যেসব কেটে দেওয়ায় সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না একেবারেই। এগুলো কাটা হলে এশিয়া ও ইউরোপের মধ্যে ইন্টারনেট ব্যাংকিং ও তথ্য আদান প্রদান ভেঙে পড়বে, যাকে ডিজিটাল আর্মাগেডন হিসেবেও দেখা হচ্ছে এখন। তেলের আঞ্চলিক অবকাঠামো ধ্বংস। ইরানের নীতি হলো, আমরা তেল না বেচতে না পারলে কেউ বেচতে পারবে না। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারের পানি পরিশোধন কেন্দ্রগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের সহজ লক্ষ্য। এগুলো আঘাত পেলে বড় উপসাগরীয় শহরগুলোতে 48 ঘন্টার মধ্যে পানি সংকট দেখা দেবে। সাইবার যুদ্ধ। ইরানের হানদালা গ্রুপের মতো দলগুলো ইতোমধ্যে সক্রিয়। এরা মার্কিন বিদ্যুৎ গ্রিড, পানি সরবরাহ ও স্বাস্থ্য ব্যবস্থায় হামলা করতে পারে। জাহাজের জিপিএস সংকেত পাল্টে দিয়ে সংঘর্ষ ঘটানোর সক্ষমতাও তাদের আছে। অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স এর ব্যবহার। ইরান তার আঞ্চলিক মিত্রদেরও মাঠে নামাতে পারে। ইরাক ও সিরিয়া থেকে মার্কিন ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা, ইয়েমেনের হুতিদের মাধ্যমে লোহিত সাগর বন্ধ এবং লেবাননের হিজবুল্লাহর মাধ্যমে ইসরায়েলের উত্তরে হামলা একসাথে হতে পারে। যুক্তরাষ্ট্র কূটনৈতিক সাম্রাজ্যে ফাটল ধরানো।
চীন, রাশিয়া, পাকিস্তানের জাহাজগুলোকে সেফ প্যাসেজ দিতে পারে ইরান, যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক জোটে ফাটল ধরতে পারে এবং যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার বিপরীতে অবস্থান নিতে এই দেশগুলোকে উদ্বুদ্ধ করতে পারে। ইরানের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে হারানো নয়, লক্ষ্য হলো মার্কিন জয়কে এতটাই ব্যয়বহুল করে তোলা যাতে পুরো বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে এই ডেডলাইন হলো বৈশ্বিক বিপর্যয়ের সংখ্যাও করেছেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।